কিডনি বেচার টাকা দিয়ে কিনলাম নতুন আইফোন। আজকে আমি গরিব বলে এভাবেই করতে হয়েছে আমার স্বপ্ন পূরণ। আর এই অসম্ভব কাজটা কিভাবে সম্ভব হয়েছে এটা জানতে হলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আর আমার ফুফাতো ভাই কিডনি বেচে আইফোন কেনার জন্য বের হয়ে গেলাম বাসা থেকে বসুন্ধরা যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু ভাই মেন রাস্তার মধ্যে আসতে না আসতেই দেখি রাশিয়ার ছোড়া মিসাইল ইউক্রেনে না পড়ে সরাসরি পড়ছে আমাদের পুরান ঢাকার এই কাঠের পুলের রাস্তাতে। ভাই ঢাকার মধ্যে কোনো একটা ভালো রাস্তার দিকে যদি কোনো সিটি কর্পোরেশনের লোকের চোখ যায়, ওই রাস্তাটা না ভাঙা পর্যন্ত তাদের আর পেটের ভাত হজম হয় না। শিয়ালের কাছে যেমন একটা মুরগি নিরাপদ না, ঠিক তেমন ভাবে একটা সিটি কর্পোরেশনের লোকের কাছে একটা ভালো রাস্তাও নিরাপদ না। যাই হোক, আমরা দুইজনে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আমরা একটা প্রাইভেট কার নিয়ে নিলাম, আর এই প্রাইভেট কারে করেই আমরা যাব হচ্ছে বসুন্ধরা। তারপর আমরা দেখতে দেখতে চলে আসলাম হাইকোর্টের সামনে। আর এই রাস্তাটা আমার কাছে বিশেষ করে অনেক বেশি ভালো লাগে, কারণ এই রাস্তাটির দুপাশে ঘিরে রেখেছে সবুজ গাছ দিয়ে, এবং ঢাকার অন্যান্য রাস্তার তুলনায় এই রাস্তাটা একটু কোলাহল মুক্ত থাকে, যার কারণে গুলিস্তানটা পার হওয়ার পর এই রাস্তাটাতে এসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়। তারপর আমরা বাস থেকে নেমে একটি প্রাইভেট জেট নিয়ে নিলাম, আর এই প্রাইভেট জেটে করে আমরা চলে আসলাম বসুন্ধরার সামনে। তারপর আমরা আর বেশি দেরি না করে সোজা চলে গেলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ভিতরে। তারপর ভাই মার্কেটের ভিতরে ঢোকার পর আমরা দুইজনে অনেকক্ষণ চোরকির মতো ঘুরতেছিলাম যে আসলে কোন দোকানটার মধ্যে গেলে আমরা একটা ভালো ফোন কিনতে পারবো এবং কি কম দামে কিনতে পারবো। কারণ হলো ভাই সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় অনেক সতর্কতার সাথে দেখে শুনে একটা ফোন কিনতে হয়। তা না হলে আপনার যদি এই ব্যাপারে প্রপার আইডিয়া না থাকে, আপনি এই মার্কেট থেকে ধরা খাবেন একদম সুনিশ্চিত। আমি যেহেতু মোবাইল সার্ভিসিং লাইনে অনেকদিন যাবত আছি, আর সেই কারণে এই সেকেন্ড হ্যান্ড আইফোন গুলার সম্বন্ধে আমার একটু হলো আগে থেকে ধারণা ছিল। আর সেই জন্য আমি ফোন কেনার সময় যে দোকানগুলোতেই দেখতে গেছি, সবগুলা ফোনেরই আমি খুঁটিনাটি বিষয়গুলো খুব ভালোভাবে দেখে নিচ্ছিলাম। আর আমি এই ফোন কেনার সময় যতগুলো দোকানের মধ্যে গিয়েছি, সবগুলো দোকানের মধ্যে একটা কমন জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে তারা 12 সিরিজের যে ফোনগুলো আছে, ওই ফোনগুলো রিপাবলিশটি তারা বেশি সেল করে থাকে। এবং অবাক করা বিষয় হচ্ছে তারা এই বিষয়টা কাস্টমারের কাছে হাইড রেখেই এই ফোনগুলো অ্যাভেলেবেল বিক্রি করে যাচ্ছে। আপনার যদি আইফোন সম্বন্ধে প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে আপনি রিপাবলিশড এবং কি অরিজিনাল ফোনের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবেন না, বরঞ্চ আপনি রিপাবলিশড ফোনটা একটু চকচকা বেশি দেখে ওই ফোনটাই আগে কিনবেন। যাই হোক, আমরা মার্কেটের মধ্যে অনেকগুলো ফোন দেখার পর আমরা আমাদের বাজেট অনুযায়ী একটা ফোন নিয়ে নিলাম। আর ভাই ভিডিওর শুরুতে যে আমি বলেছিলাম যে কিডনি বেচে আমি ফোন কিনেছি, আসলে ভাই এই ফোনটা আমি আমার জন্য কিনিনি, এই ফোনটা হচ্ছে আমার ফুফাতো ভাই রিদওয়ানের। আমি ভাই গরিব মানুষ, আইফোন কেনার মতো টাকা বা সামর্থ্য আমার কোনোটাই নেই। আর তার জন্য অন্যজনের ফোন কিনে নিজেরা সান্ত্বনা দেই যে একদিন আমিও একটা এরকম আইফোন কিনতে পারবো। তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। তার আগে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।